গড়া জয়ে সাক্ষী হয়ে অবসরে টিম সাউদি। নিজের টেস্ট ক্যারিয়ার শেষ দিনে পেয়েছেন মাত্র 1 উইকেট, সেটাও প্রতিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করা জ্যাকব বেথেলের। টিম সাউদির জন্য দিনের শেষটা সুন্দর হয়েছে। তার দল রেকর্ড গড়া 423 রানের বড় জয় পেয়েছে টেস্টে। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এটাই সর্বোচ্চ বড় ব্যবধানের জয়। ক্যারিয়ার প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হেরেছিলেন সাউদি। অনেকগুলো বছর পর তাদের বিপক্ষে দারুণ জয় নিয়ে তুলে রাখলেন সাদা পোশাকের জার্সিটা। শেষ 2 দিনে ইংল্যান্ডের সামনে ছিল পাহাড় সমান টার্গেট। 658 রানে করা বেশ অনেকটা অসম্ভব তাদের জন্য। বিশেষ করে অধিনায়ক বেন স্টোকস যখন নেই তখন কাজটা আরও কঠিন। বেন ডাকের বোল্ড করা নিউজিল্যান্ডের প্রথম উইকেট এনে দিয়েছিলেন সাউদি। পেয়েছেন জ্যাকব বেথেলের উইকেটও। ব্যাকওয়ার্ড পয়েন্টে গিবসের ক্যাচ হয়ে সাউদি টেস্ট ক্যারিয়ারের 351তম শিকার পেয়েছেন বেথেল। অবশ্য নিউজিল্যান্ডের কাজটা সহজ করেছেন মিচেল স্ট্যানার। দিনের প্রথম উইকেট হিসেবে ফিরিয়েছেন 54 রান করা জো রুটকে। এরপরে 3 উইকেট, কাজেই কাজটা করে ফেলেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে প্রতিরোধ গড়েছেন গাস অ্যাক্টিকন। 41 রান করেন এই পেস বোলিং অলরাউন্ডার, কিন্তু পাহাড় সমান রানে ততটা ইনিংস কার্যকর করতে পারেনি। জয়টা পেয়েছে নিউজিল্যান্ডই, যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিতেছে ইংল্যান্ড। 3 ম্যাচ সিরিজের প্রথম 2 ম্যাচে জিতেছিল সফরকারীরা। প্রথম টেস্টে কিউদের সংগ্রহ ছিল 347 রান। সেন্টারে 76, টমের 63 রানের পর কে উইলিয়ামসনের 40-52 2 ইনিংসেই দিয়েছেন বলার মতো পুঁজি। এরপরেই ব্যাট করতে নেমে ইংল্যান্ড দেখে ভরাডুবি। জো রুটের 32 ছাড়া আর কেউ 30-এর কোটা পার করতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ 27 রান বেন স্টোকের, আর ব্রুলি কোপ করেছেন 24। ইংল্যান্ডের শেষ পর্যন্ত গুটিয়ে যায় 143 রানে। নিউজিল্যান্ডের লিড 204 রানে। এরপর ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে কিউট অধিনায়ক টম লেথাম। টেরিকলের মিলসের 60 রানের পাশাপাশি 149 রান করেছেন কেন উইলিয়ামসন। তাতেই ইংল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় 658 রানের। জবাবে ব্যাট করতে নেমে 234 রানে থামে ইংল্যান্ড। চোটের কারণে বেন স্টোকস ব্যাট করতে না পারায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস খেলেছেন আরও কম নিয়ে।